শান্তি সম্প্রীতির ডাক কাঠিতে 10,000 বাইকের ঐক্য র্যালি, বিভেদের রাজনীতির বিরুদ্ধে গর্জন আব্দুল সত্তারের। শান্তি সম্প্রীতি ঐক্যের বার্তা নিয়ে শনিবার কাঠিতে কার্যত জনজোয়ার। সম্প্রীতির মঞ্চের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল মোটর বাইক র্যালি ও বিশাল জনসভা। এই কর্মসূচির আয়োজক ছিলেন কাঠির বিশিষ্ট সমাজসেবী ও সুখ দুঃখের সাথী আব্দুল সত্তার। এদিন প্রায় 10,000 মোটর বাইক অংশ নেয় এই ঐক্যবদ্ধ র্যালিতে। কাঠির মাউন্ট লিটেরা জি স্কুলের সামনে থেকে শুরু হওয়া বাইক র্যালি গোটা শহর পরিক্রমা করে এসে শেষ হয় কাঠি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। সেখানে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা, যার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। সভামঞ্চ থেকে আব্দুল সত্তার কড়া ভাষায় বলেন, বিভেদ নয়, ঐক্য চাই। এই অঙ্গীকার আমাদের সকলকে রাখতে হবে। কিছু মানুষ আছে যারা ভারতীয়দের পাকিস্তানি বলে অপমান করে। আমাদের এই প্রতিবাদ মূলত তাদের বিরুদ্ধেই। তিনি আরও স্পষ্ট করেন, ভারতের মাটিতে শান্তি সম্প্রীতি ঐক্যের মেলবন্ধন গড়ে তুলেই আগামী দিনে এগিয়ে যাওয়াই আন্দোলনের মূল লক্ষ্য। বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ঐক্যের পথে চলার ডাক দেন তিনি। এদিন কাঠিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল সত্তার আরও বলেন, ধর্ম নিয়ে কোনোভাবেই রাজনীতি করা উচিত নয়। নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করা চলবে না। ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়, বিভাজন করতে নয়। ইসলামও আমাদের তা শেখায় না। তিনি হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে পরামর্শ দেন নিজস্ব স্বার্থে ধর্মকে ব্যবহার না করার জন্য। এদিন বিশাল বাইক র্যালি ও জনসভাকে ঘিরে কাঠি শহর জুড়ে ছড়িয়ে পড়ে ঐক্য সম্প্রীতির শক্ত বার্তা, যা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। নমস্কার, মিডিয়া দাদা ভাইদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম ও ভালোবাসা থাকলো। আজকে এই সম্প্রীতি সবার কারণ হচ্ছে আমাদের দেশ থেকে ওপার বাংলায় জাত নিয়ে পরিচয় নিয়ে মানুষের মধ্যে যেরকম সাধারণ মানুষকে জীবন দিতে হচ্ছে, অনেক মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে। তার সচেতনতার কারণে আমাদের এই সম্প্রীতি সভা। মানুষ সবাই আমরা সচেতন মানুষ, তাও যেভাবে যে ধরনের হচ্ছে আরও আমাদের সচেতন হতে হবে। ধর্মকে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে তার থেকে আমাদের সচেতন থাকতে হবে। সে জায়গায় হুমায়ুন কবিরকে দেখা গেল যে ফের বাবরি মসজিদের নাম নিয়ে এক ছাতা তোলায় আনতে চাইছে সংখ্যালঘু সম্প্রদায়কে, অর্থাৎ মুসলিম গোষ্ঠীকে। সেক্ষেত্রে কি বলবেন? আমি এইটাই বলবো তোমাদের, উনি বলছেন আমি মুসলমান, আমি মৌলানা নয়, মুফতি নয়, হাফেজ নয়, আমি একজন মুসলমান। আমি যেটুকু ইসলাম থেকে শিক্ষা অর্জন করেছি, ইসলামের প্রথম ফরজ হচ্ছে নামাজ। উনি আগে ফরজ কাজ করবেন না মসজিদ করবেন? আগেই হচ্ছে ফরজ। উনি ফরজ আদায় করলেন না, মসজিদ করছেন। উনি 1000টা মসজিদ করুন, আমার কোনো আপত্তি নেই। ইসলাম বলেছে যে জায়গায় বিতর্ক থাকবে ওই জায়গায় আল্লাহর ঘর কোনোদিন হবে না। উনি যদি এই মসজিদকে নিয়ে উদ্দেশ্য, আপনারা সবাই জানেন, সবাই সচেতন মানুষ, আপনারা বিবেককে প্রশ্ন করবেন। আপনারা হচ্ছেন সাংবাদিক, আপনাদের সবার উপর মানুষ আগে আপনাদের বিশ্বাস করে। তো আপনাদের দায়িত্ব, আমি বলবো যে কোনো যেই নেতা হোক, যেই সংগঠন হোক, যখনই ওনারা ভুল বার্তা দিয়ে মানুষের কাছে নিজের জন্য, নিজের চেয়ারের জন্য মানুষকে ভুল বুঝিয়ে ধর্মের নামে লড়াই লাগিয়ে দেবেন, এ সচেতনতা করার দায়িত্ব আপনাদেরও। উনি মসজিদ যদি নিজের উদ্দেশ্য করছেন, নিজের ফায়দার জন্য, নিজের চেয়ারের জন্য, আমি মনে করি, আশা করি আমার কথাকে আমাদের যারা গুরুজন আছে, আমাদের ইসলাম ধর্ম যারা গুরুজন, যারা মুফতি, যারা মৌলানা, তারা নিশ্চয়ই সমর্থন করবেন। মসজিদ কোনো নিজের উদ্দেশ্য, নিজের ফায়দা জন্য করা ঠিক নয়, ওটা আল্লাহর ঘর।